গেলে আসলে মানুষ চতুরতা করে আল্লাহর সাথে। তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রম চাইতেছো যে উহারা একটি দুর্বহ বোঝা মনে করে? দেখেন এখানে আসছে যে রাসূলকে যে দিনের দাওয়াত নিঃস্বার্থভাবে যে দাওয়াত দিতে হয়, দাওয়াত প্রচার প্রসার করতে হয়, এইটা রাসূলকে বলতেছে যে তুমি কি তোমার কাছে টাকা পয়সা চাও, কোনো পারিশ্রমিক চাও? এই যে কোরআন হাদিসের কথা যে তোমার কাছে বলা হয়, আমার নবী তো টাকা পয়সা চায় না, তোমরা শোনো না কেন, মানো না কেন? সঠিক কথা বলতেছে, বিনিময় তো চায় না আমার নবী, অর্থ সম্পদ চায় না, কোনো পারিশ্রমিক চায় না, কয় না যে আমারে 200-400 টাকা দিও। তাহলে দাওয়াতের কাজ করতে হয় কি নিঃস্বার্থভাবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে কোনো পারিশ্রমিক, দুনিয়াবি কোনো পারিশ্রমিক মানুষ আমারে কইব যে আরে অনেক বড় আলেম হয়ে গেছে বা ইসলামের খেদমত করতেছে খুব, বা সে খুব ইমানদার মানুষ, এই সমস্ত কথা শোনার জন্য তো আমি কোরআন হাদিসের দাওয়াত মানুষের দেই না। আমি একমাত্র পারিশ্রমিক চাই কার কাছে? আমার রবের কাছে। আমরা দুনিয়াতে কোনো মানুষ কিছু বললো, বা কেউ ভালো হইলো, কেউ মন্দ হইলো, কেউ পছন্দ করলো, কেউ অপছন্দ করলো, কেউ টাকা পয়সা দিয়া আজকে আমরা হুজুর ভাড়া করে আই না বিরাট দোয়া পড়াই দিই, পারিশ্রমিকের বিনিময়ে অনেক কাজ করায় আলেম ওলামা দিয়া। এইগুলা কিন্তু এইখানে এই আয়াত থেকেই রহিত হয়ে যায়। এই যে ওয়াজ মাহফিল করলাম, হেলিকপ্টার আইলাম, 50,000 টাকা একটা বান্ডিল হয়ে গেলাম, এটা তো মানে এই আয়াতের লোকে গেল না। আল্লাহর রাসূল যখন তার রিসালাতের দায়িত্ব পালন করছে, তার রিসালাতের কাজগুলা সে করছে, আল্লাহর কিতাবের কথা মানুষের কাছে পৌঁছাই দিছে বিনা পারিশ্রমিকে। আল্লাহ বলছে যে কোনো পারিশ্রমিক তুমি নিও না, চাইও না, আশা করো না। তাহলে যদি কেউ পারিশ্রমিক না নিয়ে কাজটা করে, সেটাই হচ্ছে আল্লাহর সিস্টেম, আল্লাহর সন্তুষ্টি সেইখানে আছে। আর কেউ পারিশ্রমিক নিলে তাহলে সে তার বিনিময় সেখানে নিয়ে নিল, আল্লাহর কাছে তার আর কোনো বিনিময় রইল না। তাহলে আমরাও যেন একটা শব্দ হোক কোরআনের, যেটা আমরা দাওয়াতি কাজটা করি, কোনো বিনিময় যেন আমরা না আশা করি। যে এই লোকটা দাওয়াত দিলাম, আসলো না, মন খারাপ করলাম, মনোক্ষণ হইলাম, যে এত কই কাম হয় না, এরকম যেন আমরা চিন্তা না করি। কি রেজাল্ট হইলো এটার চেয়ে বড় হইলো আল্লাহ আমার দাওয়াতটাকে যেন কবুল করে নেয়, আল্লাহ যেন আমাকে সরাসরি পারিশ্রমিক দেয়। কে আসলো, কে আসলো না, কে হেদায়েত হইলো, কে হইলো না, এই ব্যাপারে আমাদের চিন্তা করে কোনো লাভ নাই। তারপরে আল্লাহ বলতেছেন যে অথবা নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে, উহারা এই বিষয়ে কি কিছু লেখে, অথবা উহারা যে যে কোনো ষড়যন্ত্র করিতে চাহে, পরিণামে কাফেরাই হবে ষড়যন্ত্রের শিকার। অর্থাৎ আল্লাহকে নিয়ে তারা বিভিন্ন রকম, রাসূলকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তারা। অর্থাৎ এই দুনিয়াতে যারা মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র করতেছে, করে আসছে, আল্লাহ সবাইকেই হেয় প্রতিপন্ন করবো এক সময়, দুনিয়ায় এবং আখিরাতে। এটা আমরা কিছু কিছু সময় দুনিয়াতেই দেখতে পাই। যারা ইসলামের শত্রু বা মুসলমানদেরকে প্রকৃতভাবে দিন পালনে বাধাগ্রস্ত করে, কোরআনের প্রচার প্রসারে বাধাগ্রস্ত করে, তারা কিন্তু দুনিয়াতেই লাঞ্ছিত হয়, আল্লাহর শত্রু হিসেবে পরিগণিত হয়। তাহলে এবং দুনিয়াতে তো আছেই তাদের লাঞ্ছনা পাকড়াও, এবং আখিরাতেও আল্লাহ বলতেছে খুব শীঘ্রই আমি তোমাদেরকে সেই ব্যাপারে জিজ্ঞাসিত করব, প্রশ্ন করব। তাহলে আজকে এই সার্বিক যে কয়টা আয়াতের মূল আমরা যে শিক্ষণীয় যে বিষয়গুলো পাইলাম, এটাই যে আল্লাহর মানে আল্লাহর যে দুনিয়াতে যে কোরআনের প্রচার প্রসার, এইটা আমাকে জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটায় কাজ করতে হবে। ইসলামটা হচ্ছে কি বিবেচনার বিষয়, বুদ্ধিদীপ্ত বিষয়। আপনার বুদ্ধি নাই, বিবেচনা নাই, বা আল্লাহ একটা কথা বললো, এটার মধ্যে দেখলেন যে কোনো সামঞ্জস্য নাই দুনিয়া বা আখিরাতের, ওই সমস্ত কথা ইসলামের না। আপনাকে কোরআন হাদিস থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে, যেটা কোরআন হাদিসের সাথে যায়, এইরকম বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, কোরআনটাকে বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করাইতে হবে। এটা হলো রিসালাতের নবিয়ানা কাজ। কাফের মুশরিকরা যদি আমাদেরকে বাধাগ্রস্ত করে, তাদেরকে এই প্রশ্নগুলো ছুড়ে দিতে হবে যে তুমি কি, এই আল্লাহ যেমন জিজ্ঞেস করছে যে তুমি কি স্রষ্টার গুণ অর্জন করছো, তুমি কি আমাকে ইসলাম প্রচারে বাধা দিতেছো, তোমার কাছে কি জ্ঞান আহে ওহী নাযিল হয়, আল্লাহর কোনো ধনভাণ্ডার জ্ঞান ভাণ্ডার তোমার কাছে আছে, তুমি আখিরাতের নিশ্চয়তা পাইছো, তোমার লেগে জান্নাত বরাদ্দ হয়ে গেছে আর আমার জন্য জাহান্নাম। এইটা হচ্ছে দাওয়াতি কৌশল। এইটা প্রশ্নগুলো আমরা যেন স্থাপন করতে পারি এবং সেইভাবে যেন মানুষের কাছে দিনটাকে প্রচার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।